সাতারু পেকুয়ার মগনামা ঘাট থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি সাঁতরে পার হবেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, এই আয়োজনের মূল উদ্দেশ্য কি? সাঁতারু বা আয়োজকদের সাথে কথা বলেছেন কিনা? রোশন, আয়োজকরা যেটি জানিয়েছেন যে সমুদ্র উপকূলে যে দূষণ রয়েছে সেই দূষণ প্রতিরোধে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা তৈরি করা। এর বাইরে এখানে জলভিত্তিক যে পর্যটন অর্থাৎ সমুদ্র পর্যটন কিংবা নৌ পর্যটন সেটিকে উৎসাহিত করা এবং এর বাইরে এখানে যারা সাঁতারু রয়েছেন তাদেরকে সাঁতারের প্রতি উৎসাহিত করতে আসলে এই আয়োজন বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। এবং আজকের এই আয়োজনে 15 জন দেশের বিভিন্ন প্রান্তের 15 জন সাঁতারু অংশ নিচ্ছেন। তাদের গন্তব্য হচ্ছে তারা বর্তমানে কুতুবদিয়ার যে মগনামা জেটিঘাট এলাকা রয়েছে সেই জেটিঘাট এলাকায় রয়েছেন এবং তাদের গন্তব্য হচ্ছে পার্শ্ববর্তী যে দ্বীপ উপজেলা কুতুবদিয়া সেটিতে তারা যাবেন 4 কিলোমিটারের দীর্ঘ পথ। এবং এই দীর্ঘ পথটি তারা আসলে সমুদ্রের সমুদ্রের জলকে বশে এনে তারা আসলে হাত এবং পায়ের যে দক্ষতা সেটি দেখিয়ে তারা এই দূরত্বটি তারা অতিক্রম করবেন এবং তাদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে তারা সেই সীমানায় গিয়ে পৌঁছাবেন এবং এর মধ্য দিয়ে তারা তাদের যে কুতুবদিয়া চ্যানেল পাড়ি সেটি শেষ হবে। এই মাত্র আসলে তারা যে সমুদ্র যাত্রা রোমাঞ্চকর সেটি কিছুক্ষণ আগে একটু আগেই তারা শুরু করেছেন এবং ধীরে ধীরে তারা আসলে কুতুবদিয়ার পথে এগোচ্ছেন। এবং এখানে আজকে যে 15 জন এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাদের মধ্যে 12 জন রয়েছেন যারা ইতিপূর্বে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার অভিজ্ঞতা তাদের রয়েছে। এর বাইরে 3 জন রয়েছেন যারা আন্তর্জাতিক ওশানম্যান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সব মিলিয়ে অভিজ্ঞ সাঁতারুদের একটি দল কিন্তু আজকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সব মিলিয়ে স্থানীয়দের মাঝেও এই আয়োজনটি নিয়ে আসলে আগ্রহ তৈরি হয়েছে বলে আমাদেরকে এখানে তারা জানিয়েছে। এবং আজকের যে আয়োজন সেটি আসলে যেমন ব্যতিক্রম, এটি এখানকার মানুষের মাঝে জনসচেতনতা তৈরিতে যেমন কাজ করবে। কুতুবদিয়া উপজেলায় তারা আসলে গিয়ে তাদের যে যাত্রাটি শেষ করবেন সেখানের কথা যদি বলি, সেখানে প্রায় সময় পানিতে ডুবে শিশুদের মৃত্যুর একটা প্রাণহানির একটা ঘটনা কিন্তু প্রায় সময় ঘটে। সেই জায়গা থেকে আসলে সেখানেও একটা সচেতনতা তৈরি হবে সেই আশাও কিন্তু এখানে আয়োজকদের মাঝে রয়েছে। রোশন, এই ছিল আমার কাছে সবশেষ।